আমরা ইটালি থেকে বাংলাদেশি প্রবাসী তথা বাঙালি প্রবাসী প্রতি বছরই ২১কে স্মরণ করার জন্য ২০ তারিখ মাঝরাতেই সেই প্রহরেই আমরা সকলে শহীদদের আত্মার মাগফিরাতের জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বেদি নির্মাণ করে থাকি এবং বেদিতে পুষ্পার্পণ করি। এবারও প্রতিবারের ন্যায় আমরা নির্মাণ করতে যাচ্ছি। তবে এবার সবচেয়ে সুন্দর যে বিষয়টি সেটা হলো বাংলাদেশি বাঙালি যে এরিয়াটা, যেটাকে রোমের তর্পিনী তারা বলা হয়, সেখানকার পিয়াসা মারানেল্লাতে আমরা এবার ২০ তারিখ রাত্রে বেদি নির্মাণ করতে যাচ্ছি এবং সেখানে পুষ্পার্পণ করতে যাচ্ছি। চ্যানেল 9-এর মাধ্যমে আপনারা সকলে আমন্ত্রিত এখানে ফুল দিবার জন্য। ব্যক্তি সংগঠন সকলের কাছে আমাদের অনুরোধ রইল, আপনারা আসুন। বিদেশে বিভিন্নে আমরা আমাদের সৃষ্টি এবং সংস্কৃতির যে বিষয়গুলো আছে বহির্বিশ্বে প্রকাশ করে ধরি। ২১শে ফেব্রুয়ারি এখন আর বলার অপেক্ষাই রাখে না যে এটা শুধুমাত্র বাংলা ভাষাভাষীর কাছেই নয়, এখন এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সুতরাং আসুন ইন্টারন্যাশনাল মাদার টাং ডে সেটাকে আমরা স্মরণ করি। আসুন স্মরণ করি সালাম, বরকত, রফিক, জাব্বার যে ভাইয়েরা এই ভাষার জন্য শহীদ হয়েছেন। পৃথিবীতে প্রায় ৬,০০০ ভাষা, সেই ৬,০০০ ভাষার প্রায় ৪,৫০০ ভাষাই ধ্বংসের পথে, অর্থাৎ যাদের লিখিত ভাষা না থাকার কারণে তাদের ভাষাগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আসুন আমরা আবার সেই শহীদদের স্মরণেই আমরা একত্রিত হই। পৃথিবীর সকল ভাষার সকল মাতৃভাষায় যখন সকল শিশু কথা বলতে পারে, মা আমি এই পৃথিবীতে বাঁচতে চাই, মা আমি তোমার ভাষায় কথা বলতে চাই।